ড্রিফট ক্লায়েন্টে কীভাবে খেললে তোমাদের বেশি ম্যাচ খেলা যাবে, তো এটা নিয়ে আজকের ভিডিও। তাছাড়া এই ভিডিওতে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। জাস্ট কন্টিনিউ করো। এখানে তোমরা মোটামুটি ড্রিফট ক্লায়েন্টের ফাংশনগুলো সম্পর্কে বুঝতে পারবা। আর যারা ড্রিফট ক্লায়েন্ট আগে কখনো ইউজ করো নাই, এটা কী জিনিস, কেমনে কাজ করে, কোন ডিভাইসে কাজ করে, কোন ডিভাইসে কাজ করে না, সেগুলো সব কিছুই কিন্তু তোমরা জানতে পারবা। তো এটা হচ্ছে একটা এপিকে মোড, যেটা তোমরা জাস্ট ইনস্টল করবা, গেম ওপেন করবা, ওপেন করে তোমাদের যে কিটা থাকবে, কিটা পেস্ট করে গেম খেলবা। বলতে গেলে ইনস্টল অ্যান্ড প্লে এর সেট হচ্ছে এইটুকুই, খুব সিম্পল সেট আপ। কোনো ভার্চুয়ালেরও ঝামেলা নাই, কোনো ওবিবি সেট আপও করা লাগবে না তোমাদের। জাস্ট একটা এপিকে ইনস্টল করবা, কোনো রুটেরও দরকার নাই। ফলে তোমাদের ডিভাইসে এটা কিন্তু খুব ইজিলি রান করাইতে পারবা কোনো ঝামেলা ছাড়াই। অল ডিভাইসেই এটা সাপোর্ট করবে। আর আমি যদি এটার ফাংশনের কথা বলি, এখানে তোমরা পেয়ে যাবা এম সাইলেন্ট, এম বোর্ড, ইএসপি লাইন, ইএসপি বক্স, ইএসপি হেলথ, এইসবগুলা ফাংশন। সাথে এখন কিন্তু তোমাদের এটাতে এম ম্যাগনেট অন করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তো এম ম্যাগনেট কী জিনিস সেটা তোমরা অনেকেই জানো না। অনেকেই ম্যাগনেটের কথা শুনে ইতিমধ্যে বুঝে গেছো এটা কেমনে কাজ করে। যারা বুঝো নাই তাদেরকে আমি বুঝাই বলি। যদি মনে করো তোমাদের কোনো একটা এনিমি কাভারে লুকায় আসছে, তো পাশে তোমাদের ডোর আছে, তোমরা কি করবা, জাস্ট ডোরের দিকে ফায়ার করবা। এনিমিরে খাবার থেকে টাইনাই কিন্তু তোমাদের এনিমিরে ড্যামেজ দিয়ে এলিমিনেট করে দিবে। এইভাবেই হচ্ছে এম ম্যাগনেটটা কাজ করে। তবে এম ম্যাগনেটটা বর্তমানে অনেক বেশি ব্রুটাল হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ব্ল্যাক লিস্ট করে। যার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করব জাস্ট এম সাইলেন্ট, ইএসপি লাইন, ইএসপি বক্স অন করে গেম খেলার জন্য, যেটা ব্যাকগ্রাউন্ডে তোমরা গেম প্লেতে দেখতে পারতেছো। আমি যেইভাবে খেলতেছি তোমরা কিন্তু চাইলে এইভাবেই গেম খেলে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই এটাতে এত ব্রুটাল ফাংশন আছে, এটা কি প্রতিদিন আপডেট করা লাগবে কিনা, একদিন গেম খেললে 3 দিন গেম খেলতে পারবো না, এরকম কি হবে কিনা। তো ড্রিফট ক্লায়েন্ট এপিকে মোড কিন্তু আগে বর্তমানে ওই রকমই ছিল, তোমাদের 2-1 দিন চললে আবার আপডেটে চলে যাইতো। তো নন রুট যেহেতু ভাই এটা স্বাভাবিক। আর বর্তমান সিচুয়েশনটা আমি তোমাদেরকে বলে দিই। ড্রিফট ক্লায়েন্টের V3.8 যেটা অ্যান্ড্রয়েড 13 প্লাসে সাপোর্ট করে, ওইটা আজকে প্রায় 21 দিন নাকি 22 দিনের চেয়ে বেশি দিন পর্যন্ত চলতেছে, এখনও আপডেটে যায় নাই। আর যেটা 4.5 আছে অল ডিভাইস সাপোর্টের, এটা লাস্ট আপডেট আসছিল হচ্ছে আজকে 9 দিন আগে। তো 9 দিন পর্যন্ত তোমাদের নন রুট ডিভাইসে একটা প্যানেল চলতেছে, এটার মানে তোমরা বুঝতে পারতেছো এটা অন্য কোনো প্যানেল দ্বারা জীবনেও সম্ভব হবে না। এইখানে আমার কথা অনেকের মাথার উপর দিয়ে যাইতে পারে, তো যারা যেটা বুঝতেছো না এটা তোমরা কমেন্টে বলে দিও, আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্যানেলটা কোথায় পাবা, কিভাবে ডাউনলোড করবা, কিভাবে সেট আপ করবা, সেটা আমি তোমাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। তার আগে আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই, এটা তোমরা মেন অ্যাকাউন্টে ইউজ করতে পারবা কিনা। তো তার উত্তর হচ্ছে ভাই এটা তো সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে। কোনো প্যানেলই নন রুটে মেন আইডি সেভ হয় না। এটা আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় 10 দিন পর, 10 দিন না হয় 1 মাস পরে গিয়ে প্যাচ হবে, সেটা যেই রকমই হোক না কেন। আর মনে করো 10 মিনিট পরে এটা প্যাচ হইলো, এটা আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দিলাম, জানাই দিলাম যে এখন প্যাচ হয়েছে, তোমরা গেম খেলিও না। এখন তুমি টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ না থাকার কারণে তুমি কিছু জানো না, গেম স্টার্ট দিলা, স্টার্ট দিয়ে গেমে ঢুকলা, ঢুকে দেখলা তোমার আইডি ব্ল্যাক লিস্ট অথবা ব্যান্ড। তো যারাই এটা ইউজ করো না কেন, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকবা। অ্যাক্টিভ না থাকলে প্যানেলের আপডেট তোমরা পাবা না, কেমন চলতেছে, প্যাচ হয়েছে কি হয় নাই। তো এইগুলো তোমাদেরকে জানতে হবে অবশ্যই। না যাই নাই গেমে ঢুকবা, বিপদে পড়বা। বিপদে তো শুধু তুমি একা পড়বা না, তোমাদের যে টিমমেট আছে তাদেরকেও বিপদে ফেলে দিবা, ঠিক আছে। তো যেই ইউজ করো না কেন, আমি একটু জোর করে বলবো, এক কথায় জোর করেই বলতেছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবা। এটার প্রাইস লিস্ট তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা। ওইখান থেকে তোমরা চাইলে অটোমেটিক সিস্টেমে ওইখান থেকে প্যানেলের কিটা বাই করে নিতে পারবা। আর ওয়েবসাইটেও কিন্তু আমাদের হচ্ছে এপিকে আর হচ্ছে তোমাদের সেটআপ ভিডিও ডিসক্রিপশন, ওয়েবসাইটের যে পোস্ট থাকে সেই পোস্টের ডিসক্রিপশনে তোমরা যদি চেক করো তাইলে সেখানে পেয়ে যাওয়া। আর ওয়েবসাইটে কিভাবে প্যানেল কিনতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তো এগুলো যদি না জানো তাইলে পিন কমেন্ট চেক করবা, সেখানে একটা ভিডিও পেয়ে যাবা। সেই ভিডিওটা দেখে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবা। আর আরেকটা কথা, যারা আমাদের ওয়েবসাইট থেকে প্যানেল বাই করছো তোমরা অবশ্যই তোমাদের রিভিউগুলো দিয়ে যাবা, স্ক্যাম নাকি হচ্ছে ট্রাস্টেড, জাস্ট এইটুকুই
তোমরা কমেন্ট করবা স্ক্যাম নাকি ট্রাস্টেড। আর ভাই এখানে অন্যদের কি বলবো, এখানে বাংলাদেশে যেই পরিমাণ স্ক্যামার বাড়ছে, কোনটা ট্রাস্টেড কোনটা স্ক্যামার ওইটা বোঝার কোনো ওয়ে নাই। তো সম্পূর্ণ বিষয়টা তোমাদের উপরে, তোমরা যদি রিভিউ দাও তাইলেই হচ্ছে লোক বুঝবে যে আমরা ট্রাস্টেড কিনা। তো যারা অবশ্যই বাই করছো তোমরা অবশ্যই রিভিউ দিবা ট্রাস্টেড ইয়া স্ক্যাম। আমি সব কাস্টমারের কমেন্টের আশা করব, তো তোমরা আমাকে নিরাশ করবা না। যারা গেস্ট আইডিতে ইউজ করবা একদম এক লেভেল থেকে শুরু করো, যাদের আইডির কোনো পরোয়া নাই, তোমরা কি করবা এম ম্যাগনেট, স্পিড, লোকেশন, সাইলেন্ট এম এইগুলা দিয়ে গেম খেলবা, এনিমিরে মায়ের একদম বস খাই ফেলবা, সেকেন্ডের ভিতর ম্যাচ শেষ করে নেওয়া লাগবে, আর নাহলে ড্রিফট ক্লায়েন্টের মান সম্মান থাকবে না। ওকে, তো এইরকম করে খেলো, 20-25 ম্যাচ খেললেই তোমাদের এনাফ গেস্ট আইডিতে। আর যারা টুর্নামেন্ট খেলো, মনে করো 30-40 লেভেলের আইডিতে খেলো, তোমরা কি করবা এম সাইলেন্ট ইউজ করবা। এম সাইলেন্ট ইউজ করে তোমরা সেখানে হেডশটের জায়গায় বডি শট সিলেক্ট করে দিতে পারো। যদি কনফিগে যদি বডি শট তোমরা সিলেক্ট করে সাইলেন্ট এম দিয়ে খেলো, তাইলে মনে করো টুর্নামেন্টের অ্যাডমিনরা জীবনেও তোমাদেরকে ধরতে পারবে না। সাইলেন্টে বডি শটের সাথে লোকেশন ইউজ করবা, আর এটা অনেক ভালো চলে, অনেক বেশি ম্যাচ চলে। মনে করো বলতে গেলে বর্তমানে এখন এটার কোনো কি নাই, ব্ল্যাক লিস্ট পর্যন্ত দিচ্ছে না এইভাবে। আর যারা একটু অনেক বেশি বড় আইডিতে ইউজ করো, তোমরা কি করবা লোকেশনের সাথে এম লেজিট ইউজ করবা, শুধু লোকেশনের সাথে এম লেজিট, যেটা ড্রাগ হেডশটের মতো কাজ করে। তো ওইটা দিয়ে তোমাদের ফুললি সেভ চলতে পারে, বর্তমানে ফুললি সেভই চলতেছে বলতে গেলে। এমনিতে তো নন রুটে তো কোনো কিছুই ফুললি সেভ বলাটা ঠিক না, কিন্তু চলতেছে ভালোই, অনেকেই খেলতেছে কাস্টমাররা। তো আমি তো এমনিতে কাউরে তোমাদের মেন আইডিতে ইউজ করতে বলি না, তারপরেও যদি তোমরা যদি একটু বেশি মনে করো যে ভাই আমার তো সব কিছুই সেভ চলতেছে, আমি কয়েকটা ম্যাচ খেললে কী হবে, তো তাদের জন্যই। ওকে, আরেকটা জিনিস, যদি কোনো সেলার দেখতেছেন ফোনের মধ্যে নন রুট ফোনের মধ্যে মেন আইডি সেভ গ্যারান্টি দিচ্ছে, ওই হালাই আপনার মাইরা দিব, কোনো কথা ছাড়া 100% মাইরা দিব, টাকাটা নিয়ে ব্লক মাইরা দিব। ওকে, তো এগুলার থেকে খুব বেশি সাবধান থাকবা। নন রুট ফোনে কোনো কিছুই মেন আইডি সেভ কোনো সেলারে গ্যারান্টি দিতে পারবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা আপনাদের মাইন্ড থেকে যতদিন পর্যন্ত যাবে না ততদিন পর্যন্ত আপনারা শুধু স্ক্যামই হইতে থাকবেন, ভালো কিছু পাবেন না। যাই হোক, আরেকটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিই। তো তোমাদের যদি কারো বাই চান্স আইডি মানে মনে করো 50-60 ম্যাচ যাওয়ার পরে ব্ল্যাক লিস্ট মাইরা দিতেছে, বর্তমানে তো 50-60 ম্যাচে ব্ল্যাক লিস্ট মারতেছি না, যদি বাই চান্স মারে তোমরা কি করবা, ব্ল্যাক লিস্ট হওয়ার পরে গেমটাকে আনইনস্টল করে দিবা। ড্রিফট ক্লায়েন্ট এপিকে মোড যেটা, ওটাকে জাস্ট আনইনস্টল করবা। আনইনস্টল করে মোবাইলটাকে একবার রিস্টার্ট মারবা। রিস্টার্ট মারার পরে তোমাদের যে অরিজিনাল ফ্রি ফায়ার ম্যাক্স আছে, ওই অরিজিনাল ফ্রি ফায়ার ম্যাক্সটাকে ইনস্টল করে কয়েকটা ম্যাচ গেম খেলবা। গেম খেলার পরে তোমরা সেটাকে আনইনস্টল করে আবারও ড্রিফট ক্লায়েন্ট মোড ইনস্টল করে তোমরা আনলিমিটেড গেম খেলতে পারো। যেরকমটা তোমার অন্যান্য ইউজারদের চলে তোমরাও সেম ওই রকমভাবে খেলতে পারবা, কোনো অসুবিধা হবে না। যদি এইসব করার পরও যদি কারো সমস্যা দিয়ে থাকে, তাইলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আর হচ্ছে টেলিগ্রাম আইডি তোমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবা, ওয়েবসাইট লিঙ্কও কমেন্ট বক্সে পেয়ে যাবা, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বাই করতে হয়, সেটার ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ওইখান থেকে তোমরা অবশ্যই সব কিছু চেক আউট করে নেবা। আরেকটা ফেক নিউজ, সেটা সবাই এদিক সেদিক থেকে পাচ্ছ, সেটা হচ্ছে কি গেরিনা ফ্রি ফায়ার গেম থেকে সম্পূর্ণভাবে হ্যাকার ব্যান করে দিচ্ছে। তো ভাই এটা জীবনেও সম্ভব না, যেহেতু ব্যাটল রয়্যাল গেম, এটা জীবনেও সম্ভব না। তো যতই করো হ্যাক চলতে থাকবে, তোমাদের এইগুলা নিয়ে টেনশন করা লাগবে না। গেরিনা প্যাচ করবে, ডেভেলপাররা আপডেট আনবে, গেরিনা প্যাচ করবে, ডেভেলপাররা আপডেট আনবে। কোনোভাবেই ব্যান করা সম্ভব নয়। ব্যান করা সম্ভব হলেও তোমাদের ডেভেলপাররা নতুন নতুন বাইপাস দিয়ে তোমাদের ব্যানগুলো ফিক্স করে দিবে। আর এখন রুট ইউজারদের আর পিসি ইউজারদের নিয়ে একটু কথা বলি। রুট ইউজারদেরও কিন্তু বর্তমানে অবস্থা খারাপ, অনেকের রুট প্যাচ হয়ে যাচ্ছে, অনেকের হচ্ছে ভালো প্যানেল খুঁজে পাচ্ছে না কোনটা দিয়ে খেললে ভালো চলবে। তো তাদের জন্য আমি একটা জিনিস বলি, এখন বর্তমানে রুটের অনেকগুলা ক্র্যাক এপিকে পাওয়া যায়, ক্র্যাক প্যানেল পাওয়া যায়, যেগুলো ফ্রিতে ইউজ করা যায়। তো তোমরা ক্র্যাক ভার্সন যেগুলো আছে
ওইগুলা ইউজ করে দেখবা, একটা একটা করে ইউজ করে দেখবা, যেটা দেখবা ভালো চলতেছে মোটামুটি সেটার অফিসিয়াল অ্যাপিকেটা তোমরা কিনতে পারো। অফিসিয়াল যেই প্যানেলগুলো থাকে সেইগুলোর বাইপাসগুলো তোমাদের প্রতিনিয়ত আপডেট হয়। তো যেই অ্যাপিকে তোমাদের ভালো চলবে সেটার অফিসিয়াল অ্যাপিকে তোমাদের অনেক বেশি ভালো চলবে। আর যারা পিসি ইউজার আছো, পিসিতে তোমরা বর্তমানে ব্রোটাল কিছু ইউজ না করাই ভালো। তো নন রুট ইউজাররা আবার ভিডিও চাইলে যাও না। তোমাদের আরেকটা কথা আছে, কি বলতেছিলাম, পিসি প্যানেল নিয়ে। পিসি প্যানেলে বর্তমানে ব্রোটাল কিছু তোমরা ইউজ না করে তোমরা যেই সেভ ফাংশনের যে প্যানেলগুলো পাওয়া যায় এক্সটার্নালভাবে কাজ করে, এমবোর্ড, তারপর হচ্ছে চ্যাম্পস লোকেশন, স্নাইপার স্কোপ, ফাস্ট সুইচ, ফাস্ট ল্যান্ডিংয়ের যে প্যানেলগুলো পাওয়া যায় সেইগুলো ইউজ করতে পারো। আর যারা আইফোন ইউজার আছো, iOS ইউজার আছো, তোমরা ইউজ করবা ফ্লোরাইট বর্তমানে ভালো চলতেছে। কয়েকদিন আগেও যে ক্র্যাশ প্রবলেম বা বিভিন্ন ধরনের ব্ল্যাকলিস্ট প্রবলেম, যত ধরনের প্রবলেম ছিল, আশা করা যাচ্ছে যে এখন মোটামুটি সব কিছুই ফিক্স করে দেওয়া হয়েছে। তারপরেও কয়েকটা ডিভাইসে এখন ক্র্যাশ প্রবলেম মারতেছে, এগুলোও খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভিডিওতে একটা লাইক মাইরা দাও, কমেন্ট একটা কইরা দাও, শেয়ার একটা মারলে মারো, না মারলে নাই। ওকে, তো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আরেকটা কথা, তোমাদের এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আমার যদি কোনো কিছু মিস হয়ে থাকে, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো, আমি রিপ্লাই করব। ওকে।